আমি এখন যে ঘটনাটি বলবো এটা 2020 সালের ঘটনা। তখন কলেজে নতুন ভর্তি হয়েছে রাহুল নামে এক ছেলে। সে দেখতে যেমন সুদর্শন তেমনি সহজ সরল। ছেলেটি হচ্ছে কলেজের ফার্স্ট বয়। সে প্রতিদিন কলেজে উপস্থিত থাকে এবং নিয়মিত শিক্ষকদের পড়া দেয়। হঠাৎ একদিন তার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। প্রথম দেখায় রাহুল মেয়েটিকে পছন্দ করে ফেলে। মেয়েটির নাম শ্রাবণী। শ্রাবণী দেখতে অনেক সুন্দর। রাহুল প্রতিদিন শ্রাবণীকে ফলো করে, কিন্তু শ্রাবণী তা জেনে ও রাহুলকে এড়িয়ে চলে। এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহে এরকম এক মাস রাহুল শ্রাবণীর পিছে পিছে ঘুরে। অবশেষে সাহস নিয়ে রাহুল বলে, শ্রাবণী আমি তোমাকে ভালোবাসি। শ্রাবণী বলে আমাকে একদিন সময় দাও, তারপর বলবো। একদিন পর শ্রাবণীও বলে আমিও তোমাকে ভালোবাসি। এভাবে দিন যায়। তারা প্রতিদিন কলেজে এসে একজন আরেকজনের সাথে দেখা করে। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভ্রমণ করে এবং রেস্টুরেন্টে গিয়ে একজন আরেকজনকে খাইয়ে দেয়। তারা ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বলে। তার মধ্যে কিছু কথা হলো এই যে রাহুল বলল, আমার জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমি বিয়ে করলে তোমাকেই করব এবং সারা জীবন তোমাকেই ভালোবাসব। আর শ্রাবণী বলল, আমি সারা জীবন তোমার সাথে থেকেই জীবনের শেষ সময়টুকুই পার করে দিব। সারা জীবন তোমাকেই ভালোবাসব। এভাবে দিন যেতে লাগল। এক সময় তারা দুজনেই ইন্টারমিডিয়েট পরীক্ষা সম্পন্ন করল। এখন রাহুল বেকার, সে কোথাও চাকরি খুঁজে পাচ্ছে না। অপরদিকে শ্রাবণীর বাড়িতে একটার পর একটা পাত্রের সম্বন্ধ আসতেই লাগল। রাহুল বেকার হওয়ার কারণে শ্রাবণীর বাবার সামনে দাঁড়াতে পারছে না বিয়ের প্রস্তাব নিয়ে। এইদিকে শ্রাবণীর বাবা বিয়ে ঠিক করে বলল এক ছেলের সাথে, যার টাকা পয়সা সম্পত্তির অভাব নেই। শ্রাবণীও বিয়েতে মতো দেয়। যেহেতু রাহুল বেকার, রাহুলকে বিয়ে করলে শ্রাবণী সুখে থাকতে পারবে না, তাই সে বলল ছেলেকে বিয়ে করতে রাজি হয়। রাহুল শ্রাবণীকে একটার পর একটা কল দিতেই থাকে, কিন্তু শ্রাবণী কল রিসিভ করে না। কল রিসিভ না করায় শ্রাবণীর বিয়ের দিন রাহুল শ্রাবণীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারপর রাহুল শ্রাবণীর বাবাকে গিয়ে বলে, আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের সম্পর্ক 3 বছর ধরে। শ্রাবণীর বাবা শ্রাবণীকে জিজ্ঞাসা করে, আমি এসব কি শুনি? ছেলেটি যা বলেছে তা কি সত্যি? পরবর্তী পর্ব অতি শীঘ্রই দিব ইনশাআল্লাহ। রফি হাসান।